হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবল হচ্ছে জিকে প্র্যাকটিস সেট 21 করব। তো আজকের প্রথম প্রশ্নটা খুব ইজি রয়েছে। দেখো যে গান্ধীজি কার লেখার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তো এটা রাইট আনসার হবে টলস্টয়। এরপরে গান্ধীজির উপর আমরা একটু চোখ বোলাবো যে গান্ধীজি জন্মগ্রহণ করেন কোথায়? না, গুজরাটের পোরবন্দর। সালটা কত ছিল? 1869। তারিখ কত ছিল? 2 অক্টোবর। তো এই 2 অক্টোবর গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়, মনে রাখবে এটা। নেক্সট হচ্ছে গান্ধীজি লেখা বই হচ্ছে হিন্দ স্বরাজ, আর হচ্ছে দ্য এক্স দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এ দুটো হচ্ছে গান্ধীজি লেখা। নেক্সট হচ্ছে গান্ধীজির যে আন্দোলনগুলো রয়েছে বিখ্যাত, তার উপর চোখ বোলাবো। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি কত সালে শুরু করেন? 1917। নেক্সট হচ্ছে গুজরাটের খেদা আন্দোলন, সেটা করেছিলেন 1918। তারপরে খিলাফত আন্দোলন 1920 সালে। 1920 সালে আরও একটা আন্দোলন শুরু করেছিলেন, সেটা হচ্ছে অসহযোগী আন্দোলন। তারপরে নেক্সট হচ্ছে আইন অমান্য আন্দোলন, সেটা করেছিল 1930 সালে। আর ভারত ছাড়ো আন্দোলন, সেটা করেছিল 1942 সালে। নেক্সট বলেছে কি শিবাজির সমসাময়িক হলেন। তো এটা রাইট অ্যান্সার হবে কোন ভক্তি সাধক? তুকারাম। কোথাকার ভক্তি সাধক ছিলেন তুকারাম? সেটা হচ্ছে মহারাষ্ট্র। আচ্ছা, শিবাজির পিতার নাম কি ছিল? শাহাজি ভোসলে। মাতার নাম কি ছিল? জিজাবাই। আচ্ছা, শিবাজির অভিভাবকের নাম কি ছিল? শিবাজির অভিভাবক ছিলেন কোন্দদেব। শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? কোন্দদেব, ঠিক আছে। শিবাজির অভিভাবক ছিলেন কোন্দদেব। আচ্ছা, নেক্সট হচ্ছে যে শিবাজির ধর্মীয় গুরু, সেটা কে ছিলেন? রামদাস। নেক্সট হচ্ছে শিবাজির সঙ্গে জড়িত হচ্ছে প্রতাপগড়ের যুদ্ধ, কত সালে হয়েছিল বলো? সেটা হয়েছিল 1659 সালে। কার সঙ্গে কার হয়েছিল? না, আফজাল খাঁ এবং শিবাজি। যে যুদ্ধে আফজাল খাঁকে শিবাজি কিন্তু হত্যা করেন। তো এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে। তারপরে বলেছি এইডস রোগের ভাইরাস কোন রক্তকণিকাকে ধ্বংস করে? এইডস রোগের ভাইরাস, এটা রোগের ভাইরাস হবে, কোন রক্তকণিকাকে ধ্বংস করে? তো এইডস রোগটা হয় এইচআইভি ভাইরাস থেকে। তো সেই এইচআইভি ভাইরাস আমাদের শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে। যে শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে শরীরে রোগ জীবাণুর এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলা। আর একটা কোশ্চেন আসছে যে লোহিত রক্তকণিকার জীবনকাল, সেটা হচ্ছে 120 দিন। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করা। নেক্সট হচ্ছে শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়? এটা রাইট আনসার হবে ডেসিবেল। হার্জ ইউনিটে কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক মাপা হয়। ওয়াট ইউনিটে হচ্ছে ক্ষমতা মাপা হয়। আর জুল ইউনিটে কার্য বা শক্তি, এই দুটোই কিন্তু মাপা হয়, কার্য এবং শক্তি। নেক্সট হচ্ছে দাঁত হলো এক প্রকার ড্যাশ রোগ। দাঁত রোগটা কি থেকে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না আদ্য প্রাণী? রাইট আনসার হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক। নেক্সট হচ্ছে একটি ধনাত্মক তড়িৎযুক্ত বস্তুর কি হয়? অপশনগুলো দেখো। ধনাত্মক তড়িৎযুক্ত বস্তু মানে তার মধ্যে ইলেকট্রন কম থাকবে, তাহলে রাইট আনসার হচ্ছে অপশন সি। আর ঋণাত্মক যদি বলে সেক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে অধিক থাকবে। কোনটি প্রোটিনের একটি প্রধান উৎস নয়? দুধের মধ্যে প্রোটিন থাকে, মাছের মধ্যে থাকে, মাংসের মধ্যে থাকে। আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার হচ্ছে ধান, গম, এগুলো। আচ্ছা, এই কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। নেক্সট হচ্ছে 9-এর কোশ্চেনটা কি আছে? নীলগিরি পর্বতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? নীলগিরি পর্বতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? শাল, সেগুন, পাইন না ইউক্যালিপটাস? রাইট আনসার হবে অপশন ডি, ইউক্যালিপটাস। নেক্সট হচ্ছে যে সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? মঙ্গল, নেপচুন, বৃহস্পতি না শনি? এটা রাইট আনসার হবে বৃহস্পতি। এবং বৃহস্পতির যে উপগ্রহ, নামটা মনে রাখবে, গ্যানিমিড। এটা হচ্ছে সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ। নেক্সট হচ্ছে অপারেশন ফ্লাড, এটা হচ্ছে কার সঙ্গে জড়িত? এটা হচ্ছে দুধ বা দুগ্ধজাত পণ্য, যেটা হচ্ছে যার সঙ্গে জড়িত হচ্ছে শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন। নেক্সট হচ্ছে ক্রিকেটার রচিন রবীন্দ্র কোন দেশের হয়ে খেলেন? ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? এটা রাইট আনসার হবে অস্ট্রেলিয়া।
সরি অস্ট্রেলিয়া না, রাইট অ্যান্সার হবে নিউজিল্যান্ড। নেক্সট বলেছে ভারতীয় ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ধ্যানচাঁদ বা ধ্যানচাঁদ খেলরত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য এবং একলব্য পুরস্কার। তো এটা রাইট আনসার হবে ধ্যানচাঁদ খেলরত্ন। ধ্যানচাঁদ ছিলেন হকি প্লেয়ার, ঠিক আছে, হকি প্লেয়ার। তো তাকে সম্মান জানানোর জন্য এই পুরস্কারটা নামকরণ করা হয় ধ্যানচাঁদ খেলরত্ন। তারপর বলেছে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংলিশ চ্যানেল এটা রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে কার লেখা? কপিল দেব, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং সুনীল গাভাস্কার। এটা রাইট আনসার হবে সৌরভ গাঙ্গুলি। আর সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি হচ্ছে, যেটা আছে তোমাদের, প্লেইং ইট মাই ওয়ে। আর সুনীল গাভাস্করের লেখা হচ্ছে রানস এন রিউন্স। এটা হচ্ছে সুনীল গাভাস্করের লেখা। তো আজকে তোমাদের তাহলে এতটা পর্যন্তই থাকলো।